ক্যামেরায় চলে আসবে, ক্যামেরায় আসবে। চলো রেডি শুরু করবো। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, শুরু করছি তাহলে। সেটা হলো আজকে যে সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের ধন্যবাদ। আজকে আমরা প্রেস মিট ডেকেছি মূলত যে দুটো ইস্যুকে সামনে রেখে। আরেকটা কথা দুপুরের পর থেকে আমরা সবাই শুনতে পেয়েছি, জেনে এসেছি, সেটা হলো ত্রিপুরায় একটা ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হলো যে ত্রিপুরাতেও পরিকল্পনা করে বামপন্থীদের শেষ করা এবং রিপ্লেস করা, তার জন্য তৃণমূল ওখানে গেছে এবং গিয়ে ঠিক যেভাবে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ির উপর আক্রমণের নাটক আমরা দেখতাম, সেই একই ভঙ্গিমায় আজকে ওখানে তৃণমূল নেতাদের গাড়ির উপর আক্রমণের এক প্রস্ত নাটক মঞ্চস্থ হয়েছে। ফলত আবার পরিষ্কার হচ্ছে যে তৃণমূল হলো বিজেপির সিস্টার কনসার্ন। তৃণমূলের মূল উদ্দেশ্য ওখানে গিয়ে বিজেপির বিরোধিতা করা নয়, ওখানে গিয়ে বামপন্থীদের রিপ্লেস করা। আর বিজেপিরও মূল শত্রু বামপন্থীরা, ফলত বিজেপিরও যেন তেন প্রকারেণ তৃণমূলকে ফুটেজ দিয়ে যেভাবেই হোক এস্টাবলিশ করানোটা ত্রিপুরায় বিজেপিরও লক্ষ্য। এখানে বর্ষায় জলমগ্ন মানুষকে রক্ষা করতে যারা ছুটে যেতে পারেন না, তারা ওখানে আইপ্যাকের কর্মীদের বাঁচাতে ছুটে গেল। আসলে যে বাইনারি তৈরির চেষ্টা, যে কারণে আমরা বারংবার বলছি যে এই বাইনারি তৈরির চেষ্টা যতই থাকুক, আসলে নীতিগতভাবে এই নিয়ে কোনো ডাউট নেই যে বিজেপি অনেক ভয়ঙ্কর, কিন্তু তৃণমূলেরও অ্যাপ্রোচ বিভিন্ন কাজে বিজেপির থেকে তৃণমূলকে সবটা আলাদা করা যাচ্ছে না, এরকম জায়গায় চলে যাচ্ছে। আমাদের এখানে এডুকেশন সেক্টর তার অন্যতম বড় শিকার। 2020 সালে মার্চ মাসে কোভিড আসার পরে লকডাউন ঘোষণা হলো প্রথমবার। গত 1.5 বছর একাধিকবার বার, রেস্টুরেন্ট ইত্যাদি খোলার নির্দেশিকা এসেছে, সিনেমা হল খোলার নির্দেশিকা চলে এসেছে। সাম্প্রতিক যা রিপোর্ট, যা সরকারি কথা দেখা যাচ্ছে, বিধানসভা ভোট হয়ে গেছে একটা আস্ত। অথচ বিজেপির সরকার ঠিক যে কায়দায় অনলাইন শিক্ষাকে বুলডোজ করতে চাইছে, চাপিয়ে দিতে চাইছে। তোমার হাতে যদি স্মার্টফোন থাকে, তোমার হাতে যদি সেই স্মার্টফোনের ডেটা প্যাক খরচ বহন করার ক্ষমতা থাকে, তোমার পাড়ায় যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে, তবেই তুমি শিক্ষা পাবে, না হলে তুমি পাবে না। যে দিকে নিয়ে যেতে চাইছে সেটাকে প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যে বিজেপির থেকেও ভালো করে রেপ্লিকেট করার চেষ্টা করছে তৃণমূল সরকার। সিনেমা হল খুলে দেওয়ার পারমিশন দিয়েছে, বার, রেস্টুরেন্ট খুলে গেছে, সামাজিক অনুষ্ঠান চলবে, যাবতীয় মৎসব চলবে, কিন্তু স্কুল কলেজ খোলা যাবে না এখনো পর্যন্ত। থার্ড ওয়েভ আবার এলে আবার দেখতে পারেন, কিন্তু এখনকার পরিস্থিতিতে স্কুল কলেজ না খোলার কোনো যৌক্তিকতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি না এই বাইজুসের মতো কোম্পানিগুলো যারা এই লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়ে নিল অনলাইনে ক্লাস করিয়ে, তাদের সাথে কোনো গোপন ডিল হয়েছে কিনা আমরা জানি, কিন্তু বাস্তবতা বলছে স্কুল কলেজ না খোলার ফলে বিরাট অংশের ছাত্র ড্রপ আউট হয়ে যাচ্ছে। মাধ্যমিকে যা এনরোল করিয়েছিল আর মাধ্যমিকের রেজাল্ট দিতে এসেছে, তার মধ্যে 2 লক্ষের গ্যাপ আছে। 2 লক্ষ ছাত্র কোথায় গেল? মাধ্যমিক কেবল একটা উদাহরণ। সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে দরিদ্র পরিবারের ছাত্ররা, অনগ্রসর সামাজিকভাবে নিপীড়িত অংশের ছাত্ররা ব্যাপকভাবে তারা ডিজিটাল ডিভিশনের শিকার এবং অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়া, তার প্রবণতা বাড়ছে। শিশু শ্রমিকের প্রবণতা বাড়ছে।
ছাত্রীদের মধ্যে বিয়ে হয়ে যাওয়া তাড়াতাড়ি, বাল্যবিবাহ বা পাচারের ঘটনা, তার প্রবণতা বাড়ছে। এখন তো এগুলো সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক স্কুল বন্ধ হয়ে যাবে, প্রতিটি ট্রাস্টের সর্বশেষ রিপোর্টে আছে। ফলত আস্তে আস্তে সরকারি স্কুল ব্যবস্থা, কলেজ ব্যবস্থা, সরকার শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের হাত আরো আস্তে আস্তে গুটিয়ে নেবে, ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি বাধ্য করবে। প্রাইভেটের মুখাপেক্ষিতা, যেখানে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়, তার ব্লুপ্রিন্ট চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কোভিডকে, লকডাউনকে, করোনাকে অজুহাত হিসেবে সামনে রেখে স্কুল কলেজ না খোলার মাধ্যমে। আমরা এর আগে একাধিকবার বলেছি, এই আমাদের নির্দিষ্ট 5টা দাবি নিয়ে আমি দেখাতে চাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই চিঠিটা দেব। এর আগে শিক্ষামন্ত্রীকে বলেছি, প্রতিবাদ বিক্ষোভ ইত্যাদি করেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এই চিঠি দেব। আমরা যে 5টা দাবির কথা বলেছি, সিচুয়েশনটা খানিকটা এক্সপ্লেন করব। 1, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে হলেও স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে মুখোমুখি পঠন পাঠন প্রক্রিয়া শুরু করতে হবে। 2, স্কুল কলেজ খোলার সাথেই যে প্রশ্নটা জড়িত হয়ে যায়, সকল পড়ুয়াকে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, ছাত্রদের বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার দিতে হবে। 3, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার করতে গিয়ে যা ছড়িয়েছেন গোটাতে পারেন, তারপরে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বলে সবাইকে পাশ করিয়েছে। যা পাশ করিয়েছেন তাদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা যেন না বেড়ে যায়, তারা যেন সবাই পছন্দ মতো সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডিজে যেতে পারে। একাদশ শ্রেণী এবং কলেজে ফার্স্ট ইয়ারে সিট বাড়াতে হবে। ব্যাপক আকারে সিট না বাড়ালে যা পাশ করিয়েছেন অধিকাংশটা একটা সেক্ষেত্রে লেখাপড়ার মধ্যে থাকবে না, এরকম একটা অংশ হবে। 4, লকডাউনে জনগণের আর্থিক সংকটের কারণে সরকারি ও বেসরকারি যাবতীয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির ফি মকুব করতে হবে। আগের বছর যখন চেপে ধরা হয়েছিল, শিক্ষামন্ত্রী তখন যিনি ছিলেন তিনি বলেছিলেন যে না, আমি তো দেখছি, আমি তো অনুরোধ করেছি। অনুরোধ নয়, আপনাদের সার্কুলার বের করতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই কামিং সেমিস্টারে ভর্তির ফি মকুব করতেই হবে। 5, কোভিড পরিস্থিতিতে এই ক্রেডিট কার্ড নয়, এইসব হচ্ছে মাছের তেলে মাছ ভাজার তাল। এসব না করে, এডুকেশন লোন না করে স্টুডেন্টদের তাদের এইড ফান্ড, তাদের গ্রান্ট বাড়ানোর ক্ষেত্রে স্কলারশিপ, ফেলোশিপ বাড়ানোর লক্ষ্য নিয়ে, পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়ে স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ ঘোষণা করতে হবে সরকারকে, শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। এই 5টা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি। এই দাবিগুলো নিয়ে আমি কতগুলো প্রোগ্রাম ঘোষণা করতে চাই। আগামী 4 তারিখ বিকেল 3টের সময় কলকাতা কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, গোটা দেশের ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলনের পীঠস্থান, সেখানে দাঁড়িয়ে আমরা নাগরিক কনভেনশন করতে চাই। সমাজের বিভিন্ন অংশের মানুষ, ছাত্ররা, তারা আসবে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে করতে হবে। 5ই আগস্ট রাজ্য জুড়ে মিছিল হবে, পথসভা হবে, যা এডুকেশন প্রোগ্রাম ইত্যাদি করা যায় সেগুলো সব হবে। 6 তারিখ থেকে 10 তারিখ গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে, এলাকায় এলাকায় কতগুলো ছেলেমেয়ে এই ডিজিটাল ডিভিশনের ফলে, ডিজিটাল ডিভাইডের ফলে লেখাপড়া করতে পারছে না, লেখাপড়া থেকে বেরিয়ে গেছে, ড্রপ আউট হয়ে গেছে, তার তালিকা নিয়ে সই সংগ্রহ করা হবে। 11 তারিখ রাজ্যব্যাপী সমস্ত ব্লকে ডেপুটেশন দেওয়া হবে। এসআই, ডিআই, ডিএম, এসডিও ইত্যাদি যেখানে যা আছে প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হবে স্কুল কলেজ খোলানোর দাবি এবং আনুষঙ্গিক যে কথাগুলো আমরা বলি। 12ই আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস। 12ই আগস্ট গোটা রাজ্য জুড়ে অন্তত 1000 জায়গায় প্রতীকী প্রতিবাদ, আমরা বই খাতা নিয়ে ছেলেমেয়েরা বসে পড়ব। এসএফআই ডাক দিচ্ছে, আরো কেউ সাথে আসতে চাইলে আসুন। গোটা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত রাস্তাঘাট অচল করি 12ই আগস্ট। রাস্তার মোড়ে মোড়ে ছেলেমেয়েরা প্রতীকী প্রতিবাদ হিসেবে বই খাতা, চক, ডাস্টার ইত্যাদি নিয়ে বসে পড়বে। আমাদের সাথে শিক্ষকরা আসবেন, অধ্যাপকরা আসবেন, শিক্ষাকর্মীরা আসবেন, এলাকার মানুষজন অনেক ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন। অন্তত 1000 জায়গায় শাসকের যদি কিছুটা টনক নড়ে, আমরা এই কর্মসূচি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরিষ্কার কথা, প্রশাসন, পুলিশ নিজাম প্যালেসে যেদিন চোরেরা গেছিল সেদিন যেরকম পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল, স্কুল কলেজ খোলার দাবিতে
আন্দোলন হলে পুলিশ হঠাৎ সক্রিয় হয়ে যাবে কোনো অবস্থাতেই মানা যায় না। ফলত পুলিশ প্রশাসন যেন এক্ষেত্রে কোনো রকম জটিলতা বাধা সৃষ্টি করার চেষ্টা না করে, করলে তার ফল ভালো হবে না। পরিষ্কার বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছে, 4 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখ কালমিনেটিভ প্রোগ্রামটা হবে গোটা রাজ্য জুড়ে 1000 জায়গায় বসে পড়া। আমরা এই কর্মসূচি শুরু করব 4 তারিখ কলকাতায় কলেজ স্ট্রিটে। আন্দোলনের দিকে আমরা যাবো এবার আস্তে আস্তে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এগুলো আগেই বলেছিলাম, এগুলো করানো হবে সবটা। স্কুল কলেজ খোলার দাবিতে এই ইস্যু, আর এর সাথে যে আরেকটি ইস্যু আছে, আমার বাপাশে বসে আছেন এসএফআই বীরভূম জেলা কমিটির সম্পাদক ওয়াসিফ ইকবাল, পিছনে ওখানে আছে আমাদের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি রাজ্য কমিটির রুদ্রদেব বর্মন, ওদিকে আছে রিজু সরকার, এসএফআই বীরভূম জেলা কমিটির প্রেসিডেন্ট, এবং আমার ডান দিকে আছে বিশ্বভারতীর যে 3 জন ছাত্র এই নিয়ে 3য় দফায় সাসপেন্ডেড হল। 3 মাস 9 মাসের দিকে এখন এগোচ্ছে। তাদের একাডেমিক ক্যারিয়ার ধ্বংস, তাদের জীবন ধ্বংস করার চেষ্টা করছেন বিশ্বভারতীর ভিসি। তাদের মধ্যে অন্যতম সোমনাথ সৌ। এই 3 জন ছাত্র, তাদের পক্ষ থেকে, তাদের পাশে দাঁড়িয়ে আজকে আমরা এখানে প্রেস মিট করছি। বিশ্বভারতীর ভিসি আরএসএস এর দালাল হয়ে কাজ করছেন টানা দীর্ঘদিন ধরে। তাকে যে ভূমিকায় দেখা যাচ্ছে তা শিক্ষকের ভূমিকা না, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকা ওটা হতে পারে না, অমিত শাহ দালালের ভূমিকা পালন করছেন। এরা প্রতিবাদ করেছে বলে ওই দালালি এখন এদের একাডেমিক ক্যারিয়ার, এদের জীবন নষ্ট করতে চাইছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি। ইতিমধ্যেই বামপন্থী সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন। এসএফআই এর আগে একাধিকবার প্রধানমন্ত্রীকেও বলেছে, চিঠি দিয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা এই নিয়ে মুভ করছি টানা। বিশ্বভারতীতে একাধিকবার এই নিয়ে কর্মসূচি ইত্যাদি বিক্ষোভ হয়েছে। আশ্রমিকরা, অধ্যাপকরা, বিশিষ্ট মানুষরা সমাজের, তারা বেশ কয়েকজন বুদ্ধিজীবী বিশিষ্টজন, তারা এদের সমর্থনে কিছুদিন আগে বিবৃতি জারি করেছিলেন। আমরা এই আন্দোলনকেও ফাইট টু ফিনিশের দিকে নিয়ে যাব, যেতে বাধ্য। বিশ্বভারতীর উপাচার্য তিনি একজন শিক্ষাবিদ, তাকে শ্রদ্ধার আসনে রাখতে আমরা চাই, তিনি সেই আসন ধরে রাখতে পারছেন। এই সাসপেনশন যদি প্রত্যাহার না করা হয়, এই ছাত্রদের যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে না দেওয়া হয়, এদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে একাডেমিক ক্যারিয়ার। তাহলে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতীর ভিসির বাড়ির সামনে বসে পড়তে বাধ্য হবে ওখানকার ছাত্ররা। বেরোতে পারবেন না, বাজার করতে যেতে পারবেন না, ব্যাংকে যেতে পারবেন না। খুব পরিণাম খুব ভালো হবে না। ফলত আমরা আগামী আন্দোলনের হুঁশিয়ারি দিই, অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এখন আপনাদের সামনে সাসপেন্ডেড ছাত্রদের, তাদের অ্যাঙ্গেল থেকে, তাদের অভিজ্ঞতা বলবে এসএফআই কর্মী। তার থেকেও বড় পরিচয় এই মুহূর্তে ভারতীতে প্রতিবাদী ছাত্রদের অন্যতম মুখ সাসপেন্ডেড ছাত্র সোমনাথ সৌ, ও এখন ওদের তরফ থেকে যা বলার অভিজ্ঞতা বলবে। বিশ্বভারতীর বিষয়ে আপনারা সকলেই জানেন, এভাবে প্রতিদিন বিশ্বভারতীর বিষয়ে আমরা দেখছি যে বিগত 3-4 বছর ধরে এভাবে বিশ্বভারতী খবরের কাগজে, টিভির পর্দায় বারবার শিরোনামে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বভারতীতে এই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আসার পরে এই বিশ্বভারতীতে ছাত্র হোক কিংবা কর্মী হোক বা অধ্যাপক বা স্থানীয় মানুষজন, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে আশ্রমিক সবারই সঙ্গে কীভাবে ওনার একটা বিভেদ তৈরি হয়েছে, এবং সেই বিভেদকে উনি জিইয়ে রেখে গোটা রাজ্য জুড়ে এবং গোটা বিশ্বভারতী জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি করছেন। এবং এই বিশৃঙ্খলা তৈরি করে উনি কীভাবে বিশ্বভারতীর যে পঠন পাঠন, বিশ্বভারতীর যে সাধারণ চরিত্র, সেটাকে হচ্ছে উনি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি যে উনি একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করে কীভাবে হচ্ছে বিজেপির প্রচারের কাজ তিনি হচ্ছে যে করেছেন। এই ভোটের সময়ে আমরা দেখেছি যে কীভাবে উনি বিজেপির প্রচারের কাজ করছেন। তার আগেও আমরা দেখেছি যে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে এসে সিএ এর পক্ষে প্রচার উনি করিয়েছেন। বিভিন্ন সময়ে দেখেছি আমরা বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানে, যেখানে হচ্ছে এবিপি, আরএসএস, বিজেপি নেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে উনি বিশ্বভারতীর দীর্ঘদিনের যে ঐতিহ্য, পরম্পরা, সেগুলোকে উনি একের পর এক হচ্ছে ভেঙে
চলেছেন, কখনো অধ্যাপকদের উপরে আক্রমণ করেছেন, কখনো ছাত্রদের উপরে আক্রমণ করছেন। এই মুহূর্তে সর্বোপরি বিশ্বভারতীর যারা আক্রান্ত হয়েছে তারা হচ্ছে আমরা যারা ছাত্ররা রয়েছি তারা। এই ছাত্রদের আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে প্রথম থেকে এই উপাচার্য আসার পর থেকে প্রথম থেকে যে অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিয়ে চলেছেন প্রত্যেকটার বিরুদ্ধে আমরা সরব হয়েছি, কথা বলেছি। সেখানে কখনো হচ্ছে যে আমরা বৃত্তির বিরুদ্ধে ঘেরাও আন্দোলন চলেছে টানা 2 দিন ধরে। আমরা সিএ সময়েও হচ্ছে আমরা প্রায় 12 ঘন্টা ধরে হচ্ছে ঘেরাও আন্দোলন করেছি। এনআরসি সিএ এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে যে 2-3 হাজার ছাত্রার্থীর জমায়েত নিয়ে আমরা হচ্ছে যে মিছিল করেছি। এবং আমরা দেখেছি যে আমাদের গত 14/1/2021 যে তারিখে আমাদেরকে সাসপেন্ড করা হয়, সেই দিন আমরা সকালবেলায় উপাচার্যের এক প্রতিবাদ সভা বলতে উনি শুধুমাত্র সেই ভোটের আগে এইটাকে ব্যবহার করে উনি হচ্ছে যে কেন্দ্র রাজ্যে একটা সংঘাত তৈরি করে উনি কেন্দ্রের শাসক দলকে একটা ফায়দা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই যে রাজনৈতিক যে এজেন্ডা সেটাকে বিজেপির হাতে তুলে দেওয়া, এটা আমরা বারবার বিরোধিতা করেছি। এবং সেই দিন সকালে দাঁড়িয়ে আমরা ওনার যে মিথ্যা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা হচ্ছে আমরা বিরোধিতা করেছিলাম। আর ফলস্বরূপ আমরা দেখতে পাই যে আমাদেরকে এই 14 তারিখে হচ্ছে যে একটা মিথ্যা অজুহাতে যে অজুহাত দেওয়া হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের রুমের সিল এবং তালা ভাঙার মিথ্যা অভিযোগে হচ্ছে আমাদের 3 জন ছাত্রকর্মীকে একটা বিশ্বভারতী 3 জন ছাত্রকর্মীকে সাসপেন্ড করা। তাদের মধ্যে 2 জন হচ্ছে আমি এবং আমার এক সহপাঠী ফাল্গুনী পান, সে হচ্ছে অর্থনীতি বিভাগের ছাত্র, এবং আরেকজন ছাত্রী সে হচ্ছে সঙ্গীত ভবনের ছাত্রী, তার নাম হচ্ছে রূপা চক্রবর্তী। আমরা দেখি যে আমাদেরকে এই যে 3 মাস, এই 3 মাসের মধ্যে আমাদের বিরুদ্ধে অর্থনীতি বিভাগের থেকে একটা কমিটি তৈরি করা। সেই অর্থনীতি বিভাগের কমিটি আমাদের বিরুদ্ধে কোনো মতামত জানাতে পারেনি। তারপরে আমরা দেখি বিশ্বভারতীর তরফ থেকে একটা কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে বহিরাগত বিশ্বভারতীর ইন্টারনাল এবং বহিরাগত লোকজন ছিলেন, তার মধ্যে হচ্ছে রিটায়ার্ড ডিএসপি একজন ছিলেন। এবং সেই কমিটি একবার মাত্র হচ্ছে বসেছিল আমাদেরকে নিয়ে, তারপরে এই কমিটির কোনো রকম কোনো ফাংশনিং হয়নি। আমরা দেখতে পেলাম যে তারপরে হচ্ছে সাসপেনশন দ্বিতীয়বারের জন্য হচ্ছে 3 মাস বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরা যদি সাসপেনশন লেটারটা দেখি, সাসপেনশন লেটারের একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এই প্রথম যে সাসপেনশন লেটার দেওয়া হয়েছিল, এই প্রথম 3 মাস সাসপেন্ড বা তাদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি তৈরি হবে, সেই তদন্ত কমিটি 3 মাসের মধ্যে যা রিপোর্ট দেবে, এই দুটির মধ্যে যেটি আগে সেটিকে গ্রহণ করা হবে। এক্ষেত্রে 3 মাস সাসপেনশন পেরিয়ে যায়, তাই সাসপেনশন লেটার, সেই লেটারের বয়ান অনুযায়ী আমাদের 3 মাস পরে আমরা ছাত্রাবস্থা, আমাদের সাধারণ ছাত্রাবস্থা ফিরে পাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম যে রাত্রি 11:37 বিশ্বভারতীর প্রক্টর মেল করে সাসপেনশন এক্সটেন্ড করছে। এবং তারপরেও হচ্ছে যে আমাদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসেনি, কোনো তদন্ত কমিটি কোনো অগ্রগতি হয়নি। 3 মাস খেলায় পার করে দিয়েছেন তারা। এবং এর মাঝখানে আমরা দেখেছি উপাচার্য বলেছেন যে এই 3 জন ছাত্রছাত্রীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো, এদেরকে আমি বরখাস্ত করবো, এদেরকে আস্টিকেট করবো। এবং তারপরে হচ্ছে যে উনি বলেছেন যে এদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা হচ্ছে আমি নেব। তারপরে আমরা দেখেছি যে এই উপাচার্য হচ্ছে একটা শিক্ষাকর্মী অধ্যাপকদের অনলাইন মিটিংয়ে সেখানে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে 3 জন ছাত্রছাত্রী যারা সাসপেন্ড হয়ে রয়েছে তাদেরকে মাওবাদী আখ্যা দেয়। এবং ঠিক তারপরে আমরা দেখেছি যে দ্বিতীয়বার সাসপেন্ডের যে 3 মাস, মানে অর্থাৎ 6 মাস পেরিয়ে যাওয়ার পরও আরো 3 মাস তাদের সাসপেনশন এক্সটেন্ড করা হয়। বিশ্বভারতীর উপাচার্যের যে মেন ভয়, প্রধান যে ভয়, সেই ভয় হচ্ছে বিশ্বভারতীতে ছাত্রছাত্রীরা। এখানে বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন হয়েছে, দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন হয়েছে। লকডাউন পরিস্থিতির পর ছাত্ররা ফিরে গেছে ক্যাম্পাসে, কিন্তু কিছু সংখ্যক ছাত্রছাত্রী ক্যাম্পাসে থেকেছে। যারা ক্যাম্পাসে থেকেছে তাদের সংখ্যাটা 10 হোক, 15 হোক বা 50 হোক, তারা প্রতিনিয়ত উপাচার্যের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাই এই গণতান্ত্রিক আন্দোলন বিশ্বভারতীতে যে চলছে, আজ দেশ জুড়ে বিশ্বভারতীতে শিরোনামে এসেছে, সেটার বিরুদ্ধে যে ছাত্রছাত্রীরা কথা বলছে, সেটা নিয়ে ছাত্রছাত্রীরা কথা বলতে না পারে। তাই হচ্ছে যে উপাচার্য একদম পুরোপুরি প্ল্যানফুলি হচ্ছে এই আমাদের 3 জন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা দেখেছি যে এই উপাচার্যই আমাদের এক সহপাঠী, তার পিছনে কিভাবে গুন্ডা নিয়ে দিয়েছিলেন। উপাচার্য মিছিল করছেন, সেখান থেকে বলছেন যে ছাত্রছাত্রীদেরকে বাইক পয়েন্টে দিয়ে পেটাও, তাদেরকে ওষুধ দিয়ে দাও। আমরা এটাও দেখেছি যে আমাদের বিশ্বভারতীর একজন ছাত্র 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে উপাচার্য
ছাত্রদের দ্বারা তৈরি। সেই বক্তব্য একজন ছাত্র শুধুমাত্র রেকর্ড করেছেন, কৌতূহলবশত রেকর্ড করেছেন, এবং উপাচার্য নিজের এই বক্তব্যের দায়ভার ওনার তো সম্পূর্ণ নিজের। এবং এর পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এই বক্তব্য রেকর্ড করার জন্য সেই ছাত্রটিকে হচ্ছে যে হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। এবং আমরা একের পর এক সিদ্ধান্ত দেখে যাচ্ছি, শুধু ছাত্রদের বিরুদ্ধে না, কখনো অধ্যাপকদের বিরুদ্ধে, কখনো কর্মীদের বিরুদ্ধে, কখনো স্থানীয় মানুষজনের বিরুদ্ধে উনি একের পর এক যে কার্যকলাপ চাপিয়ে দিচ্ছেন, যে অগণতান্ত্রিক একটা ক্যাম্পাস উনি তৈরি করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে আমাদের এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আমরা যেমন লড়াই করছি, লড়াই করব। আমরা কোনো মতেই হচ্ছে কোনো রকম বোঝাপড়া বা কোনো দিকে যাবো না। আমরা হচ্ছে লড়াই করে আমাদের এই সাসপেনশনের বিরুদ্ধে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসবো। এবং আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি যে উপাচার্য বিশ্বভারতীতে এই উপাচার্যকে তাড়ানো আমাদের কাজ নয়। বিশ্বভারতীতে উপাচার্য হচ্ছে আমাদের অভিভাবক। উনি এখানে উপাচার্যরা আসবেন, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, ক্যাম্পাস কীভাবে পরিচালনা করতে হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চালাতে হয়, সেই নিয়ে উনি ওনার কার্যকলাপ চালিয়ে যাবেন। সেই জায়গায় আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দিনের পর দিন হচ্ছে যে নষ্ট করার চক্রান্ত চলছে, ওটা দেশ জুড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চক্রান্ত করছে, সেটার সঙ্গে এই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী হচ্ছে সামিল হয়েছে। তার বিরুদ্ধে হচ্ছে যে আমরা লড়াই করবো, এই স্পষ্ট হুঁশিয়ারি আমরা দিতে যাচ্ছি। এই মোটামুটি ম্যাটার ছিল। বিশ্বভারতী সাসপেনশন প্রত্যাহার করতে হবে ছাত্রদের, তার জন্য আন্দোলনের হুঁশিয়ারি, প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য উপাচার্যকে ঘেরাও করতে হবে আমাদের। আমরা চাইছি না সেই জায়গায় যেতে, অবিলম্বে এদের সাসপেনশন আর যাতে প্রলং না হয় সেটা দেখতে হবে। এরকম প্রতিহিংসা পরায়ণ চরিত্র একজন উপাচার্যের থেকে মানায় না। আর দুই হলো স্কুল কলেজ খোলার দাবিতে রাজ্য সরকারকে আমি শুনলাম শিক্ষামন্ত্রী তিনি নাকি আবার জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছেন শুনলাম। তো যদি জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে থাকেন তাহলে জাতীয় শিক্ষানীতিতে যা যা বলেছে তার থেকে বিকল্প, তার থেকে অন্যরকম কিছু তো এখানে করতে হবে। ওরা জাতীয় শিক্ষানীতিতে যদি 15 বলে থাকে, ইনি এখানে 150 করছেন, সেটা বন্ধ করতে হবে। অবিলম্বে স্কুল কলেজ খুলে মুখোমুখি পঠন পাঠনের প্রক্রিয়া শুরু করুন। তার একগুচ্ছ প্রোগ্রাম লিস্ট বললাম। এই আপাতত ম্যাটার। কোনো প্রশ্ন থাকলে নেব। মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিচ্ছি। কালকে